নমস্কার বন্ধুরা। আজকে আমাদের এই ভিডিওটা ইন্ডেক্স প্লাস ম্যাচের একদম বিগিনিং থেকে অ্যাডভান্স এবং তার সাথে বোনাসও আছে। তো আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। আর ইন্ডেক্স ম্যাচের যে সমস্ত জায়গায় আমরা ইউজ করতে পারি বিভিন্ন সিচুয়েশানে, সেগুলো আমরা দেখব উইথ এক্সাম্পল। চলুন আমরা শুরু করি। তো এখানে একটা সেলস ডেটা দেয়া আছে কান্ট্রি ওয়াইজ। আমরা চাই যে পার্টিকুলার কান্ট্রির সেলস ডেটা, সেলস কত। তো সেটার জন্য আমরা ইন্ডেক্স ম্যাচ, সিম্পল ইন্ডেক্স ম্যাচ আমরা ইউজ করব। তো এটা হচ্ছে যে আমি এখানে যে কান্ট্রির নামটা যদি এখানে দিয়ে দিই, তাহলে সেলস ডেটাটা যেন এখানে চলে আসে। তো আমরা সেলসের ফর্মুলাটা লিখবো কি, ইন্ডেক্স ইন্ডেক্স কি বলছি, অ্যারে। অ্যারেটা কোথায়, মানে যেখানে ডেটাগুলো আছে এইখান থেকে চাই। তো কন্ট্রোল শিফট ডাউন, কমা, রো নাম্বার। রো নাম্বার তো আমরা দেবো না, আমরা ডায়নামিক করব। তাহলে আমরা কি করব, এখানে ম্যাচ ফর্মুলা ইউজ করব, মানে ম্যাচ দিয়ে রো নাম্বারটা বার করার চেষ্টা করব। ম্যাচ ম্যাচ দিয়ে ট্যাপ করলাম এবং হচ্ছে লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে এইখানে যে ভ্যালুটা হবে সেইটা লুকআপ ভ্যালু, কমা লুকআপ অ্যারে কোনটা, লুকআপ অ্যারে হচ্ছে যেখানে কান্ট্রিগুলো দেওয়া আছে লুকআপ অ্যারে। হয়ে গেল। এবার হচ্ছে ম্যাচ টাইপটা কি, আমরা এক্স্যাক্ট ম্যাচ চাই, তাহলে 0 দেবো। যে ব্র্যাকেট বন্ধ, ম্যাচের জন্য হয়ে গেল, আর এটা ইন্ডেক্সের জন্য হয়ে গেল। প্যারেনথেসিস দিয়ে বন্ধ করে দিলাম, এন্টার মেরে দিলাম। তো আমাদের এখানে ফর্মুলাটা হয়ে গেল। এখানে একটা এরার এসছে, কারণ এখানে আমরা কোনো ডেটা ইনপুট করিনি। তো এখানে যদি ধরুন আমরা দিলাম বাংলাদেশ, বাংলাদেশের সেলস কত, 99,127। দেখা যাক বাংলাদেশের সেলস কত, 99,127। সুতরাং আমরা সিম্পল ইন্ডেক্স ম্যাচ করে ফেললাম। এবার আসছি মাল্টিপল ক্রাইটেরিয়া। যখন দুরকম কাটে, যে কান্ট্রি আছে আবার মান্থও আছে, তখন আমরা সেলস ডেটাতে চাই। তো আমরা এখানে কি করব, ইকুয়াল টু ইন্ডেক্স অ্যারেটা কি, আমার এখানে পুরো ডেটাগুলো চাই। আমার কোন ডেটাটা চাই তোমরা, যেখানে ডেটাগুলো আছে এই ডেটাটা চাই। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার কি বলেছে, রো নাম্বার বলেছে। রোতে কি আছে, রো নাম্বার। তো আমরা কি করব, ম্যাচ করাবো। কি করাবো, ম্যাচ ম্যাচ করাচ্ছি। ম্যাচে কি করাবো, যে এই প্রথমে কান্ট্রির সাথে ম্যাচ করাবো। কান্ট্রি লুকআপ ভ্যালু হয়ে গেল। লুকআপ অ্যারে কোনটা, কোথায় আছে কান্ট্রিগুলো, এখানে আছে। ঠিক আছে। ম্যাচটা কি টাইপের, এক্স্যাক্ট ম্যাচ 0, ম্যাচের জন্য হয়ে গেল। ঠিক আছে। আমাদের আবার কি বলেছে এখানে, যে জানুয়ারি আছে, যে মান্থ তো আছে, মান্থটা কি আছে, কলমে আছে। তা আমরা এবার কি করব, কলম দেবো, কলমের জন্য ম্যাচ করাবো। ম্যাচ ম্যাচ করলাম। কি ম্যাচ করাবো, ম্যাচের লুকআপ ভ্যালুটা কোথায়, মান্থ হবে। কোথায় আছে লেখা সেটা, এইখান থেকে এখানে আছে, এখান থেকে করবে। ম্যাচ টাইপটা কি, এক্স্যাক্ট ম্যাচ 0 করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। ঠিক আছে। তো আমাদের এখানে ফর্মুলাটা দেওয়া হয়ে গেল। এখানে এনে আছে, যেহেতু এখানে কান্ট্রি আমরা কিছু ইনপুট দিইনি, এখানে দিয়ে দিই। আমরা এখানে দিয়ে দিলাম বুলগেরিয়া দিয়ে দিলাম, আর মান্থ কি দিলাম, জুন করে দিলাম। তাহলে হয়ে গেল। ঠিক আছে। আমাদের এখানে এটা, আমরা যদি এখানে এটাকে যদি আমরা ইন্ডিয়া করি, ইন্ডিয়া দিই, ইন্ডিয়ার জুনের হয়ে গেল। এখানে যদি আমরা মার্চের করি, মার্চের এসে গেল। তো সুতরাং আমাদের দুটো ক্রাইটেরিয়া দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে তিনটে ক্রাইটেরিয়া। আমরা চাই রেভিনিউ, গ্রস প্রফিট, নেট ইনকাম, আর এখানে একটা সাল ওয়াইজও চাই। তো আমরা কি করবো, এখানে এখানে আমরা একটা ডাইনামিক অ্যারে তৈরি করবো, ইকুয়াল টু ইন্ডেক্স করলাম। অ্যারেটা কোথায়, অ্যারেটা সেম, এইখান থেকে যেখানে ডেটাগুলো আছে, কন্ট্রোল শিফট রাইট, কন্ট্রোল শিফট ডাউন, এই অবধি, কমা। এবারে কি হবে, ম্যাচটা কি করাবো। আচ্ছা, কার সাথে ম্যাচ করাবো, আগে রেভিনিউ আছে, রেভিনিউর সাথে ম্যাচ করাই। ম্যাচ করালাম। লুকআপ ভ্যালু কোনটা, রেভিনিউ করলাম। লুকআপ অ্যারে কোনটা, এখান থেকে আছে, এখান থেকে আছে, এফডি লুকআপ অ্যারে। ম্যাচ টাইপটা কি, এক্স্যাক্ট ম্যাচ করলাম। এবার হচ্ছে কি, আমার আর কি চাই, আমার ইয়ারটাও চাই, এখানে ইয়ারও আছে। তাহলে আর একটা আমরা ইয়ার ওয়াইজে চাই, তাহলে ম্যাচ করাবো আর একটা। ম্যাচ কী করাবো, ম্যাচ ম্যাচ লুকআপ ভ্যালু কোনটা, এইটা। লুকআপ অ্যারে কোথায়, সালগুলো এখানে আছে,
হয়ে গেল। ম্যাচ টাইপ 0, ম্যাচের হয়ে গেল এখানে। আচ্ছা, এইখানে একটা আমাদের তো এসে গেল রেভিনিউ 229, আমাদের 220, 229, 234 এসে গেছে, কোনো ব্যাপার না। এইবারে আমরা যদি ফর্মুলাটাকে এবারে আমরা করি কি, এইগুলোটাকে আমরা অ্যাবসোলুট রেফারেন্স করে দিলাম। এটা অ্যাবসোলুট মানে কি, এই ডেটাটা আমাদের এখানেই আছে, তাহলে আমরা যদি কপিও করি আমাদের চেঞ্জ হবে না। আচ্ছা, B4-এ আমরা এইখানটায় আমরা চাই যে কলম কলমটা যেন ফিক্স থাকে, কিন্তু রো যেন ফিক্স না থাকে। তাহলে আমরা কি F4টাকে 3 বার দেওয়াবো, 2, 3, তাহলে বি ফিক্স হয়ে গেল, 4 ফিক্স হলো না। ঠিক আছে, কেন করলাম? কারণ আমরা যখন এখান থেকে কপি করব তাহলে বি এ থাকবে, বির জায়গাতেই থাকবে। আর এখানেও আমরা এটাকে অ্যাবসোলুট করে দিলাম পুরোটা, F4 দাবিয়ে দিলাম। C3-তেও তাই করব আমরা। C3-তে কী করবো, আমরা 2 বার করব, কারণ উপরে আছে তো, আমরা 2 বার দাবাবো, 2। ঠিক আছে, আর এটাকেও অ্যাবসোলুট করে দিলাম। আমরা কেন অ্যাবসোলুট করলাম, কেন পুরোটাই অ্যাবসোলুট করলাম না, সেসব আমরা আগের ভিডিওতে সব ডিসকাস করেছি। এবারে আমরা যদি কপি করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা এইভাবে কপি করলাম আর এদিক থেকেও কপি করে নিলাম। ঠিক আছে, এবার যদি আমরা চেঞ্জ করে দিই, এটা যদি আমরা 2021 করে দিই, তাহলে কি ফিগার চেঞ্জ হওয়া উচিত? 2021-এ 265, 595, 265, 595। আচ্ছা, গ্রস প্রফিট, এখানে যদি আমরা দেখি গ্রস প্রফিট 101,839, 101,839, তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা অ্যাডভান্স, এবার হচ্ছে অ্যাডভান্সে যাই, যেখানে কান্ট্রি আছে, ইয়ার আছে, মান্থ আছে, তখন আমরা সেলসটা কী করে বার করব? ঠিক আছে, তো আমরা করি কি, ইকুয়াল টু ইন্ডেক্স, অ্যারেটা কোনটা, যেটা আমরা করছি, যে পুরো যেখানে ডেটাটা আছে এই ডেটাটা অ্যারে। আচ্ছা, এবার আমরা কি করাবো, আস্তে আস্তে ম্যাচ করাবো। কার সাথে ম্যাচ করবো? প্রথমে কান্ট্রির সাথে ম্যাচ করাই। ম্যাচটা কি, লুকআপ ভ্যালু কি কান্ট্রি, এই কান্ট্রির যে এটা হবে। লুকআপ অ্যারে কোথায়, যেখানে কান্ট্রিগুলোর নাম আছে। ম্যাচ টাইপটা কি, এক্স্যাক্ট ম্যাচ, কমা। এবার হচ্ছে লুকআপ, এবার হচ্ছে কি, ইয়ার আর মান্থ, এই দুটোই এই কলমে আছে, তাহলে আমরা কি করবো, এখানে ম্যাচ করাবো। ম্যাচ, এই জায়গাটা দেখতে হবে, ভালো করে লক্ষ্য করুন এবং প্র্যাকটিসও করুন। ম্যাচ, লুকআপ ভ্যালুটা কি, লুকআপ ভ্যালুটা হচ্ছে এই সেলটা অ্যান্ড এই সেলটা। ঠিক আছে, এই সেলটা দুটোই চাই না। লুকআপ অ্যারেটা কোথায়, লুকআপ অ্যারেটা হবে এইখান থেকে নিয়ে এইটা অ্যান্ড এইটা, যেমন আমরা লুকআপ ভ্যালু দিয়েছি, তাহলে লুকআপ অ্যারোটাও এরকম করবো, নিয়ে এটা। ঠিক আছে, কমা, এক্স্যাক্ট ম্যাচ, এই ম্যাচের জন্য একটা ব্র্যাকেট আর পুরোটার জন্য একটা ব্র্যাকেট, হয়ে গেল। এখানে কেন এসছে এরার, কারণ আমরা কিন্তু দিইনি। এবারে আমরা যদি এখানে দিই যে বাংলাদেশ, ইয়ার করলাম 22, মান্থ করলাম মার্চ, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের 2022 মার্চের সেলস হচ্ছে 124,544। দেখা যাক 2022 বাংলাদেশের কত, 22 বাংলাদেশের মার্চের 124,544। তাহলে আমরা এটাও করলাম। আপনাদের কিন্তু প্র্যাকটিস করবেন, দেখলেই হবে না, এটাকে প্র্যাকটিস না করলে না ভুল ভুল করবেন, মানে বুঝতে পারবেন না যে কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটায় ঠিক হচ্ছে। প্র্যাকটিস করুন, আমার সাথে সাথে প্র্যাকটিস করুন, দেখবেন আপনারা ফর্মুলাগুলো আপনাদের একদম বসে যাবে, যে ঠিক আছে আমরা বুঝে গেছি। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। চলুন এবারে বোনাস দিকে চলে যাই, একটা বোনাস শিখব, কীরকমভাবে আমরা ইউজ করতে পারি। চলুন আমরা বোনাস শিখি। এখানে একটা ডেটা আছে, যে বিভিন্ন সেলস পার্সেন্ট আছে এবং তাদের মান্থ ওয়াইজ পারফরমেন্স আছে। এখানে ডেটাতে দেখা যাচ্ছে যে যেমন এই ফারহান আহমেদ, এখানেও আছে, এখানেও আছে, তো একবার না, ফারহান আহমেদ এখানেও আছে, তেমনি প্রিয়া চ্যাটার্জি এখানে আছে, প্রিয়া চ্যাটার্জি এখানে আছে, প্রিয়া চ্যাটার্জি এখানে আছে। তো আমরা এইরকম কেসে তখন আমরা কিভাবে করব? কেন তখন তো আর ইন্ডেক্স ম্যাচ কাজ করবে না, কেন ইন্ডেক্স ম্যাচে এরকম ইন্ডেক্স ম্যাচ তখনই কাজ করবে যখন কোনো ক্রাইটেরিয়াগুলো ইউনিক হবে। তো এখানে যদি ইউনিক না, তো আমরা এখানে কি করব, এটাকে ফিল্টার ব্যবহার করে করব।
আমরা ফিল্টার ফর্মুলা শিখেছিলাম। তো ফিল্টার ফর্মুলাটা আমরা এরভাবে ইউজ করতে পারি। আমরা এখানে দেখাচ্ছি, ওই মেন জায়গাটা সেলসের জায়গায় পরে আসছি। ফিল্টার ফিল্টার করলাম, ফিল্টার করে ফিল্টার অ্যারেটা কোথায়, যেখানে ডেটাটা আছে, এই দেখার ডেটাটা নিয়ে নিলাম ফিল্টারে। ঠিক আছে, ইনক্লুড, আমরা কি ইনক্লুড করতে চাই? আমরা ইনক্লুড করতে চাই এই সেলস পার্সনের নাম। প্রথমে সেলস পার্সন ইনক্লুড করতে চাই, সেটা কার সাথে ম্যাচ হতে হবে, সেখানে ডেটাগুলো আছে কোথায়, এইখানে, এখানে আছে। তো এটা ইনক্লুড করব, করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার মারলাম। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন এরার এসছে, কেন আমরা এখানে কিছু লিখিনি। তো আমরা যদি এখানে এখন ফারহান আহমেদের এইটা কপি করে নিয়ে এখানে যদি আমরা লিখে দিই, দেখা যাক কি আসে। তাহলে ফারহান আহমেদের এই ডেটাগুলো এসে গেছে, মানে চারটে, এই যে 4 রকম আছে, 4টে ডেটা এসে গেছে। এবার এখানে তো ডেটাটা এসছে, এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আমরা তো চাই ফারহান আহমেদের যে আছে তার পার্টিকুলার মান্থে, যদি মান্থ জানুয়ারি হয়, সেই জানুয়ারি মান্থে টোটাল সেলস কত, ফেব্রুয়ারি হয় ফেব্রুয়ারির কত, আমরা তো এরকম চাই না। তাহলে এটা আমরা হলো না। তাহলে এখন প্রথমে আমাদের অ্যারেটা এখান থেকে নিয়েছিলাম, ঠিক আছে। তা এখন আমাদের ডেটাটা কোথায় আছে? ফারহান রিলেটেড, এই সেলস পার্সন রিলেটেড ডেটাটা এখানে আছে, তাই তো, এখানে এর মধ্যে আছে। তাহলে এখন যদি আমরা এই ফিল্টারের আগে আরেকটা ফিল্টার ব্যবহার করে দিয়ে এইখানে যে ডেটাটা আছে সেটাকেই আমরা অ্যারে করে দেবো। তাহলে বোঝানো গেল, এই যেখানে ফিল্টার করলাম, ফিল্টার করে অ্যারেটা কোনটা হবে? অ্যারেটা হচ্ছে এইখানে, কারণ আমি ডেটাগুলো এই একটা পার্টিকুলার সেলসম্যানসের ডেটাগুলো আমার এখানে এসে গেছে, তখন তো আর নিচে যাব না, এসে গেছে। তো ওখানে আমরা ফিল্টার করে দিলাম, করে দিয়ে এইবার আমরা কি করব, ইনক্লুড কি করব। ঠিক আছে, আমার তো ফিল্টার করে ইনক্লুড কি করব, আমরা করব ইনক্লুড এই যে মান্থটা যদি এই যেখানে যে মান্থ আছে তার সাথে যদি লিঙ্ক হয়, ম্যাচ করে, সেগুলোই করব। তাহলে এখানে আমাদের হয়ে গেল। তাহলে কি হলো, পার্টিকুলার মান্থের আমাদের এসে যাবে, ফিল্টার হয়ে গেল, C4 ইনক্লুড হয়ে গেল। ক্যালকুলেশনের এসে গেছে, কেন না এসছে ক্যালকুলেশনের, কেন এখানে মান্থ আমরা দিইনি। মান্থ আমরা যদি এখানে ফেব্রুয়ারি করি, তাহলে ফেব্রুয়ারি ফিগারগুলো দিয়ে দিয়েছে। এখন আমরা এটাও চাই না, আমরা তো চাই টোটালটা ফেব্রুয়ারির হবে, ফেব্রুয়ারির এরকম 4টে আছে, ফেব্রুয়ারি কোথা থেকে দেখা করে দিই, হ্যাঁ করে, তো 8260, তো এর সাথে এসে গেল। কিন্তু আমরা এটাও চাই না, আমরা তো চাই শুধু পার্টিকুলার ফেব্রুয়ারি মাসে টোটালটা কত চাই। তাহলে আমরা কি করব, সিম্পল করব, আমরা যদি এই ফিল্টারের আগে সাম লিখে দিই তাহলে হয়ে গেল, তাই না? আমরা যদি সাম লিখে দিই তাহলে আমাদের হয়ে গেল, তাহলে টোটালটাই এসে গেল। হ্যাঁ, বোঝা গেল? ইন্টারেস্টিং না? প্রথমে পুরো ডেটা আসছিল, তারপর আস্তে আস্তে ছোট হয়ে গেল, তারপর কিন্তু টোটাল ডেটাটাই এর মধ্যে আছে, এই ফর্মুলার মধ্যে সব কিছুই আছে। এবার আমরা যদি এটা Ctrl+C করে কপি করে নিয়ে আমরা যদি এই আমাদের যেখানে দরকার সেখানে যদি আমরা পেস্ট করে দিই, তাহলে আমাদের কাজ শেষ। এটা এবার আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটা বোঝানোর জন্য করেছিলাম এই জায়গাটায়, যাতে বোঝা যায় কীভাবে আমরা এটাকে মানে করবো। এরকমভাবে মানে একটু একটু করে ভাববো, ফর্মুলাটায় লিখবো, আচ্ছা এর সাথে কী অ্যাড করবো, কী করবো, এরকমভাবে ভাবতে হবে। এবার আমরা যদি এখানে চেঞ্জ করে ধরুন এখানে করি প্রিয়া চ্যাটার্জি, এখানে প্রিয়া চ্যাটার্জির যদি নাম দিই, প্রিয়া চ্যাটার্জির ডেটাগুলো দেবে। এটা যদি আমরা চেঞ্জ করে মেয়ে করে দিই, তাহলে মেয়ের ডেটাগুলো দেবে। সুতরাং এইভাবে আমরা হ্যান্ডেল করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসি বন্ধুরা।